আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে আমির খানের বিষয়ে কথা বলবো, আমির খানের নেক্সট প্রজেক্ট নিয়ে কথা বলবো। আর দুই হচ্ছে পাঠান টু, মানে শাহরুখ খানের পাঠান 2 সেটা নিয়ে কথা বলবো। আর আপনার এই আমির খানের বিষয়ে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমির খানের বিষয়ে প্রথমে কথা বলি। আমির খানের নেক্সট মুভি হচ্ছে মহারাজা। ঠিক আছে, সেতুপতি বিজয়, না বিজয় সেতুপতি এরকম একটা নাম ওই হিরোটার মুভি মহারাজা। এই মুভিটাকে রিমেক করবে আমির খান। এবারে আমির খান যখন এই মুভিটা রিমেক করছে, তখন কিন্তু ভাবা দরকার যে কী পরিমাণে রিমেক হবে আর কেমন মুভিটা হতে চলেছে। আমির খান যখন কোনো মুভি তৈরি করে সেটা অসাধারণ হয়। ঠিক আছে, আমির খান কিন্তু লাস্ট লাল সিং চাড্ডাতে দেখা গিয়েছিল আমির খানকে, আর দেখাই যায়নি, অনেক গ্যাপ। এবারে এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এই মুভিটা আসছে, এবারে ভাবতে হবে যে এই মুভিটা দুর্দান্ত লেভেলের হতে চলেছে, কারণ আমির খান সেরা একজন হিরো। ঠিক আছে, এবারে দেখার বিষয় এটাই যে আমির খানের মুভিটা কবে আসে। সেটা এক্স্যাক্টলি ডেট আমি জানি না, কবে আসবে আমি জানিই না। এবারে যখন আসবে দেখবো। এবারে একটা বিষয়, মুভিটা কিন্তু দুর্দান্ত লেভেলের হবে। তারপর লাল সিং চাড্ডা যেভাবে ফ্লপ গিয়েছিল, তারপর আমির খান কিন্তু আর চাইবে না যে মুভিটা ফ্লপ যাক। ঠিক আছে, তো দুর্দান্ত লেভেলের হবে মুভিটা মহারাজা, যে রিমেকটা করবে আমির খান, অসাধারণ হবে। আর সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো, শাহরুখ খানের বিষয়ে কথা বলবো। পাঠানে শাহরুখ খান রেখেছিল সাউথের ভিলেন বিজয় সেতুপতি। সাউথের ভিলেন ছিল পাঠান। পাঠান টুয়েও কিন্তু সাউথেরই ভিলেন থাকবে। এবারে কে থাকবে সেটাই একটা বিষয়, কে থাকবে, কিন্তু সাউথের ভিলেন থাকবে। ঠিক আছে, আর একটা ইয়ং ছেলে, মানে ইয়ং ভিলেন, এরকম একটা টাইপের ইয়ং, একদম খুব কম বয়সী, এরকম একটা ভিলেন বা যাই হোক চরিত্র কিন্তু থাকছে। সাউথের ভিলেন কিন্তু থাকবে পাঠান টুয়ে। এবারে দেখা যাক কে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। আর পাঠান টু যখন আসবে, শাহরুখ খান বিশাল একটা ইনকাম করবে, এটা সবাই জানে। আর আমির খান আপনার মহারাজা রিমেক করছে। ঠিক আছে, এই ছিল আমার আপডেট। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।